আসসালামু আলাইকুম। আমি আসছি কোথায়? গাজীপুর। গাজীপুর না, গাজীপুর কোন জায়গায়? টঙ্গী স্টেশন রোড। আমাদের একটা বন্ধু, তোমরা সবসময় যে বন্ধুটাকে দেখো বিভিন্ন অনুষ্ঠানে মানে একা নিজে নিজে ডান্স করে উপস্থাপনা করে, সেই বন্ধুটার আমরা তো আমাদের অনুষ্ঠান বা আমাদের ফেসবুক স্ট্যাটাস এবং অ্যাক্টিভিটিস দেখলে অনেক অনেক কিছু মনে করি, কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে যে অন্যরকম মানে কি বলবো অনেক মেধা থাকে। এর মধ্যে হলো আমাদের এক বন্ধু, পরিচয় করে দিলাম আমরা, পরিচয় এই হলো আমাদের পিন্টু। আজকে আসছি পিন্টুর চেম্বারে। ওর চেম্বার অনেক দূর, আমি থাকি রামপুরা থেকে। এই গত লাস্ট 3 বছর ধরে ওর সাথে পরিচয় হওয়ার পরে পরিচয় হওয়ার পর থেকে বিভিন্ন সময় স্কিনের প্রবলেম হলে আমি ওর ইনবক্সে দিতাম, ছবি তুলে বা কথা বলতাম, ডিস্টার্ব করতাম, বন্ধু সুন্দর সাজেশন দিতাম, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যেতাম। রিসেন্টলি 1 মাস আগেও সমস্যা পড়ছিলাম, যখন দেখলাম আমারটা খুব সিরিয়াস, অন্য এক বড় ভাই ডাক্তারের রেফারেন্স দিল, ওখানে আমি ঘুরে গেলাম। এই হলো অবস্থা। তো আমার বিষয়গুলো হলো বন্ধু বান্ধব অনেক রকম অনেক সমস্যা থাকে, এই হাইলাইট করার জন্য মূলত এই যেমন হ্যাঁ কি বলে ওটাকে আচ্ছা না চর্মজন্য সমস্যা, বিভিন্ন রকম সমস্যা এটার মধ্যে তো আছে, ফুফাজনিত প্রবলেম, তারপরে বিভিন্ন রকম সমস্যা, হ্যাঁ স্ক্যাবিস, বিভিন্ন রকম সমস্যা, ফাঙ্গাস দাও, মিলনের অনীহা, তারপরে ভ্যারাইটিস রকমের সমস্যা। যদি সমস্যা হয় তোমাদের, তাহলে আমাদের পিন্টুর সাথে অবশ্যই তোমার যোগাযোগ করবা। পিন্টুর কাছে কিছু প্রশ্ন ছিল। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সব পুরুষরা এত দুর্বল কেন, মেয়েরা দিক দিয়ে সবল কেন? যে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে দেখা যায় পুরুষদের এত মানে দুর্বলতা, কি কারণে পুরুষরা আসলে অত দুর্বল না? তাহলে সব জায়গায় যে দেখি রোডে ঘাটে ছোট বেশি খেতে চায়। না 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 এটা না, মানে এমন ভাবে দেখে যে বাংলাদেশের পুরুষরাই দুর্বল, মানে মেয়েরাই সবল, এটা কি কারণে? আসলে আসলে কি সত্যি দুর্বল? মানে ম্যাক্সিমাম বাংলাদেশের যারা ইয়েরা ওরা বেশি চায়, যথেষ্ট আছে। বাংলাদেশের মানুষরা, আমাদের রুগীরা আসে তো, ওরা দেখলাম যে বলে যে আমি পিছনে থাকতে পারি না, 4-5 মিনিট থাকতে পারি, এরকম কথা বলে। কিন্তু 4-5 মিনিট কিন্তু যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু তার মনে দিক থেকে সে দুর্বল, সে মনে করে আমি মনে ভালো পারি না। কারণ ওই যে ইয়ের কাছে শুনে, অন্য মানুষের কাছে শুনে বাড়ায় বলে, তো তারপরে মানসিকভাবে মানসিক দুর্বলতাটা একটা বড় সমস্যা। আচ্ছা, আসলে আমি বেশিরভাগ মানুষই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই অতটা দুর্বল না, কিন্তু তারা মানসিকভাবে দুর্বল হয়েছে। শারীরিকভাবে তারা অতটা দুর্বল। বিভিন্ন রকম বিজ্ঞাপন থাকে, আপনি কি অমুক সমস্যায় ভুগছেন, আপনি কি অমুক সমস্যায় ভুগছেন, তাহলে খুব জলদি আপনি কলকাতা হার্বাল খান বা এখানে যোগাযোগ করুন। কিন্তু আমি এখানে বলবো এর সাথে যোগাযোগ না করে আমাদের পিন্টুর সাথে যোগাযোগ করুন, পিন্টুর সাথে যোগাযোগ করুন। আমাদের বন্ধু এলাকার জমিদার, আপনি কি অমুক সমস্যায় ভুগছেন? আনিস, না আপনি কি ভুগছেন? আপনার কি জীবন বা মোটা স্বাস্থ্য কিছু সমস্যা আছে? যদি সমস্যা থাকে এখানে আছে, এখানে আমার কোনো টেনশন নেই, কারণ আপনি কি কোনো কিছুতে ভুগতেছেন? বাংলাদেশের মানুষ মেন্টাল ডিসফাংশন ছাড়া আর সব ঠিক আছে। আচ্ছা, আপনার একটা প্রশ্ন ছিল, কি জানি বলতেছেন, সব কিছু বলতো। ডক্টরের কাছে একটা কোশ্চেন ছিল, যেখানে সাইনবোর্ড দেখি চর্ম ও যৌন, মানে এটা কি সামহাও চর্ম রোগের লগে যৌন রোগের কোনো সম্পর্ক আছে কিনা? সম্পর্ক থাকে, আর আমরা পড়ালেখা করি তখন সাবজেক্টের মধ্যে একই সাথে এটা আলাদা আলাদা দিতে হতো না চর্ম, কারণ অনেকে তো লজ্জা পায়, সবাই চর্ম বলে, সাথেরটা বলতে লজ্জা পায়, যেমন আমি তো লজ্জা পাই। দেখুন ডাক্তারের সামনে দেখে রোগ নিয়ে লজ্জার কিছু নাই, এই জন্য আমি বলতেছি না 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 চর্ম মাসাদা না 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 উচ্চারণ করতে অনেকে, যেমন আমি ভিডিও করতেছি আমার নিজেই তো লজ্জা পাইতেছি। আমি সেই পর্যন্ত আমার কাছে অনেক ট্রিটমেন্ট নিচ্ছে, কিন্তু ওই বিষয়ে ট্রিটমেন্ট নেয় নেই। যৌন লজ্জা না, সমস্যা থাকলে বলবো কেন? আরে বাবা স্কিন বিষয়ে ট্রিটমেন্ট সে আমার কাছে বেশ কয়েকবারই নিচ্ছে। তার শুধু একাই না, ওরই না, ওর অনেক ফ্রেন্ড, আম্মুর জন্য নিছি, ফ্যামিলির জন্য, ফ্রেন্ডদের জন্য নিচ্ছে অনেক, এমনকি ফ্রেন্ডদের অ্যালার্জি সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ফ্রেন্ড কিন্তু আসছে, ধানমন্ডি থেকেও আসছে। তোর আমিও প্রায় দেখি বিভিন্ন আমাদের একানব্বই ফ্রেন্ডদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে এখানে বসে বসে। আমি তো আসি প্রায় ওই প্রেসক্রিপশন দোস্ত একটু বয়, আমি প্রেসক্রিপশনটা করে দিচ্ছি, আমাদের অমুক ফ্রেন্ড ইয়ে করছে, ফোন দিছে, ও আমার খেয়াল নাই, এখন লিখে দিতে একটু ভয় আমার বসায়, সেই প্রেসক্রিপশন করে আবার এটা ছবি তুলে পাঠাই দিচ্ছে। তাহলে এইরকম একজন বন্ধু থাকতে, ডাক্তার বন্ধু থাকতে, আমাদের সেক্সে এবং যৌনতে চর্মতে 91 ভুগবে, এটা তো ঠিক হয় না।
সবাই 91 কেন এছাড়া আরো আছে না আরো তো আছেই, আরো আছে। বিশেষ করে 91 কে হাইলাইট করতে হবে। এখানে আমাদের 91 বন্ধু 91 জন্য জানতাম। এরপরে অন্যান্য যারা আছে তাদের ফ্যামিলি, তাদের বন্ধু বান্ধব, তাদের অন্যান্য যারা আছে সবাই এখানে আসবে, সবাই যোগাযোগ করবে, ফোন করবে, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় হচ্ছে ও যত রুগী থাকুক আর যত যখনই ফোন করুক ঠান্ডা মাথায় সে এটা শুনবে। কারণ ব্যাপারটা আমি বাংলাদেশে অনেক ডাক্তার কিন্তু এইরকম করে না, কিন্তু ওর ব্যাপারটা একটু ব্যতিক্রম। না না, ও তো ভালো ডাক্তার, এই জন্য তো আমি এত দূর থেকে আসছি ওর সাথে দেখা করার জন্য। হ্যাঁ, যে ও একটা রুগী দেখতে 15-20 মিনিট সময় নেয়। আবার অনেক সময় ডাক্তার দেখা যায় যে 5 মিনিট না আগে 2 মিনিটের রুগী দেখে বাইক করে দেয়। এবং টেস্টের ব্যাপারে অনেক ডাক্তার আছে আগে গেলে টেস্ট করে, কিন্তু সে আগে ট্রিটমেন্ট দেয়, টেস্ট একবার প্রয়োজন ছাড়া দেন। আমি এদের জন্য ওরে অনেক সময় ধন্যবাদ জানাই, খুব মানে ব্যবহার করি আমি এই জন্যই। কারণ আমার এখানে অনেক রুগী আসে, আমি চাই যে বলে দিই যে চর্ম যৌন এবং ডায়াবেটিস কিন্তু সে সিসিটি করা, হ্যাঁ এই ধরনের পেশেন্ট আসলে দিয়ে দিই যে অমুক জায়গায় দেন, সেবাতে অমুক আছে। আমাদের বন্ধু আছে, পিন্টু আছে, ডাক্তার পিন্টু আছে, অনেকেই আসে। তো এই দিক থেকে মানে আমি খুব প্লিজড যে না, স্টেশন রোডে ও আছে, আমাদের একটা ভরসা, আমার ব্যক্তিগত জন্য একটা ভরসা যে না সে আসে। তুমি যেটা আগে বললাম, আমি ট্রিটমেন্ট প্রয়োজন হলে তো নিবই, এবং ওর কাছ থেকে টিপস নেই, টিপস কাজে লাগে। আর আমি আশা করি আমাদের অন্যান্য টিপস আমাদের বন্ধুদের কি কোন সমস্যা বেশি? না, এখন তো আসলে নাম বলতে হবে না, নাম বলতে হবে না, মানে ক্লিয়ার করো। ডায়াবেটিসটা তো এখন এই বয়স 40 পার হলেই তো ডায়াবেটিস রোগ শুরু হয়ে যায়। আমাদের 50, হ্যাঁ, সো 50 থেকে আমাদের 50, আমার তো 35। আচ্ছা বল। সো 50 প্লাস, সো আমাদের এখন ডায়াবেটিস থেকে শুরু করে প্রেসার থেকে শুরু করে ভ্যারাইটিস রোগ শুরু হচ্ছে। আর আমি